আসসালামু আলাইকুম এভরিওয়ান ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি চিকেনের রেসিপি, চিকেন আলু কারি। খুব সহজভাবেই করে দেখিয়েছিলাম। তো প্রথমে প্যান গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সরষের তেল, প্রায় হাফ কাপ পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। এবং তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আলুগুলি প্রায় 500 গ্রামের মতো ছিল। আলুগুলি একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর চিকেনের সঙ্গে কারা কারা আলু খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চিকেনের সঙ্গে কারা কারা আলু খেতে ভালোবাসেন না সেটাও কমেন্ট করে জানাবেন। তো চিকেনের আলু প্রায় গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবং সেম তেলে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ চিকেনগুলিকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং চিকেনটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনগুলিকে ভেজে নিচ্ছি বলতে একদম যে লাল করে ভাজা তা কিন্তু নয়, একদম চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো। যেমন একটু সাদা সাদা হয়ে আসলেই, কালার চেঞ্জ হয়ে গেলেই সেই পর্যন্তই ভাজবো। তো এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আছে একটা পেঁয়াজ বড় সাইজের, 4-5টা লাল লঙ্কা মানে লাল শুকনো লঙ্কা, তারপর আদা রসুন, 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, 4টি এলাচ ও 2টি দারচিনি স্টিক, সব কিছু একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। মশলার পেস্টটা দিয়ে মিনিট 5 খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। সর্বপ্রথম দিয়ে দেবো স্বাদ মতো লবণটা সবাই সবার পরিমাপ অনুযায়ী দেবে। তারপর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি, আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ি, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ি। সব গুঁড়ো মশলা দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে কষিয়ে নেব। চিকেনে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি। তো সব মশলা দিয়ে আবারও মিনিট 5-এরও বেশি সময় নিয়ে চিকেনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, যাতে মশলার যে রসটা আছে সেটা একদম গাঢ় হয়ে এসে মশলার উপর তেলটা ভেসে ওঠে। তো এখন মশলা থেকে প্রায় তেলটা ছেড়ে দিচ্ছে। তোমরা যদি শুধু চিকেন কষা খেতে চাও তো এই পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু চিকেন কষা রেডি হয়ে যাবে, বা এইরকম পর্যায়েও নামিয়ে নিতে পারো। আমি যেহেতু আলু দিচ্ছি বা আলু দিয়ে চিকেনের কারি করছি, তো এই চিকেনটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে দেবো। কষিয়ে দিয়ে মিক্সির জারটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এর মধ্যে প্রায় 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এবার তরকারিটি ফুটে গেলে উপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ি ও ভেজে রাখা জিরের গুঁড়ি 1 চা চামচ করে, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দেব তরকারিটি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করলেই রেডি হয়ে যাবে চিকেন আলু কারি। তো দেখলেন তো বন্ধুরা রেসিপিটা কত ইজি। তো তোমরা চাইলে ইজিলি এইভাবে বানিয়ে নিতে পারবে। আশা করছি রেসিপিটি নতুনদের উপকারে আসবে। যারা জানো তারা তো জানোই রেসিপিটা কত ইজি, আর যারা নতুন আছো তাদের অনেক উপকারে আসবে এই রেসিপিটি। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যারা আমার পেজে নতুন অবশ্যই ফলো করে পাশে থাকবেন, এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।